এবছরের আগস্ট মাসে রিলিজ হওয়া নিউ ফ্ল্যাগশিপ ট্যাবলেট ফ্রম স্যামসাং, দ্য নিউ গ্যালাক্সি ট্যাব S7। দিস ইজ ভেরি প্রিমিয়াম অ্যান্ড ভেরি পাওয়ারফুল ট্যাবলেট, যা এবছরের আইপ্যাডের সাথে কম্পেয়ারেবল। সো আপনি যদি একটা গ্রেট অ্যান্ড্রয়েড ট্যাবলেট খুঁজে থাকেন, তাহলে সময় নষ্ট না করে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বরাবরের মতো আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। তো বর্তমানে গ্যালাক্সি ট্যাব S7 পাওয়া যাচ্ছে 66,000 টাকায়, যা পেয়ে যাবেন বসুন্ধরা সিটির লেভেল 6 এর অন্যতম বিশ্বস্ত শপ ব্রাদার্স ইলেকট্রনিক্সে। ব্রাদার্স ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ট্যাবের বক্সের সাথে। একটি S Pen, 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, USB-C কেবল, দ্য কুইক স্টার্ট গাইড উইথ সিম ইজেক্টর এবং সর্বশেষ দ্য গ্যালাক্সি ট্যাব S7। এই ট্যাবলেটের লুকিং নিয়ে যদি কথা বলি, তাহলে এক কথায় বলতে হবে ইট লুকস প্রিমিয়াম অ্যান্ড গ্লাসি। এই ট্যাবের এজেসগুলো রাউন্ডেড, স্কোয়ার্ড উইথ ব্রাশড অ্যালুমিনিয়াম ফিনিশ, যা হাতে বেশ ভালোই প্রিমিয়াম ফিল দেয়, এবং এতে রয়েছে গ্রাফাইট ব্ল্যাক কালারের অ্যান্টেনা লাইন। ট্যাবের ব্যাক সাইডে একটা কালো স্ট্রিপের ভিতরে থাকছে দুটো ক্যামেরা ও S Pen ম্যাগনেটিক হোল্ডার, তাই আপনি পেনটিকে স্ট্রিপের উপরে রাখলেই সুন্দরভাবে ট্যাবের সাথে আটকে যাবে। আর এবছরের S Pen ম্যাগনেটিক হওয়ায় আপনি চাইলেই এটিকে সাইড মাউন্ট করে রাখতে পারবেন। এই ট্যাবটির থিকনেস 6.3 মিলিমিটার এবং ওয়েট 498 গ্রাম। এর ফ্রন্ট সাইডে রয়েছে বেশ এক্সাইটিং কিছু। এতে থাকছে 11 ইঞ্চির বিগ IPS ডিসপ্লে উইথ সুপার স্মুথ 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে আপনার স্ক্রোলিং স্পিড অনেক ফাস্ট এবং HDR10+ সাপোর্ট থাকায় আপনার ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। ডিসপ্লেটি 1600x2560 রেজলিউশনের, যার অ্যাসপেক্ট রেশিও 16:10। পাশাপাশি ডিসপ্লে ব্রাইটনেস অনেক ছিল, এই জন্য ডিরেক্ট সানলাইটে ইউজ করতেও তেমন কোনো সমস্যা হয়নি। এরকম ম্যাসিভ একটা স্ক্রিনে HD কোয়ালিটি এর ভিডিও দেখে সন্তুষ্ট হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ইভেন ইউটিউবে আপনি সর্বোচ্চ 2K বা 1440p রেজলিউশনে ভিডিও প্লেব্যাক করতে পারবেন। ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলস আর গ্রেট, যদিও ডিসপ্লেটি IPS প্যানেলের, কিন্তু এটা সেই পুরনো IPS প্যানেলের মতো নয়। এর ভিউইং এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট ভালো। ডিভাইসটির দাম কিছুটা কমিয়ে আনার জন্য এতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি। ফোনের সেটিংসে থাকছে রিফ্রেশ রেট কন্ট্রোল করার অপশন, ব্যাটারি চার্জ বাঁচানোর জন্য এতে থাকছে 60 হার্টজের স্ট্যান্ডার্ড অপশন, অ্যান্ড হায়ার রিফ্রেশ রেট ডাজন্ট লোয়ার দ্য স্ক্রিন রেজুলেশন হিয়ার। এতে ব্যবহার করা S Penটি Note 20 Ultra এর সাথে দেয়া S Penটির মতোই। এর টাচ ল্যাটেন্সি 9 মিলিসেকেন্ড, হুইচ ফিলস ভেরি ন্যাচারাল অন দ্য স্ক্রিন উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ট্যাবটিতে খুবই সামান্য পরিমাণে বেজেল দেওয়া হয়েছে, যা মডার্ন একটা লুক দেওয়ার জন্য যথেষ্ট। পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার অ্যাকুরেসি খুবই ভালো ছিল। অ্যান্ড এই ট্যাবটার মোস্ট ইন্টারেস্টিং ফিচারের মধ্যে একটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে 4টা স্টেরিও স্পিকার, উপরের দিকে 2টো এবং নিচের দিকে 2টো স্পিকার। সো আপনি যদি গেম খেলেন বা মিউজিক প্লেব্যাক করেন, এর ফলে যদি আপনার 2টো স্পিকার ব্লকও হয়ে যায়, তারপর আপনার সাউন্ড কিন্তু একদমই কম হবে না, বিকজ এটা এক্সট্রিমলি লাউড সাউন্ড প্রোভাইড করে এবং সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি গুড। ইভেন এখানে AKG দিয়ে সাউন্ড টিউন করা হয়েছে এবং ডলবি অ্যাটমসের সাউন্ড কোয়ালিটি তো পাচ্ছেনই। এবারে এই ট্যাবটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ট্যাবটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 865+ চিপসেট উইথ 6 GB of RAM and 128 GB of storage with UFS 3.0। যেহেতু স্ন্যাপড্রাগনের 865+ একটি অত্যন্ত পাওয়ারফুল প্রসেসর, তাই এর পারফরমেন্সও দুর্দান্ত। বেসিক্যালি এই ট্যাবটিতে রয়েছে দুটো মোড, ইউজুয়াল ট্যাবলেট মোড অ্যান্ড স্যামসাং ডেস্ক মোড উইথ দ্য কিবোর্ড অ্যান্ড টাচপ্যাড। অ্যাট ফার্স্ট লেটস চেক আউট দ্য ট্যাবলেট মোড। সো দ্য ট্যাব কাম উইথ One UI 2.5 অন টপ অফ Android 10। এবং মজার ব্যাপার হলো আপনি ফোনটাকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে কোনো অবস্থায় করে রাখতে পারবেন, কোনো ল্যাগ ইস্যু পাবেন না। এই ট্যাবে ব্যবহার করা One UI আমরা কিন্তু অনেক স্যামসাং ডিভাইসগুলোতে দেখেছি, অনেক স্যামসাং স্মার্টফোনে দেখেছি, বাট যেটা এই ডিভাইসটাকে ডিফারেন্সিয়েট করে সেটা হচ্ছে এটার ম্যাসিভ স্ক্রিন। এত ম্যাসিভ সাইজের একটা স্ক্রিন হওয়ার ফলে এখানে আপনি খুব ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পারবেন। ইভেন একই সাথে 2 থেকে 3টা ট্যাব চালু করে রাখতে পারবেন, পাশাপাশি ফ্লোটিং উইন্ডো হিসেবেও আরও একটা ট্যাব রাখতে পারবেন। সো মাল্টিটাস্কিংয়ের জন্য ইটস জাস্ট আ বেস্ট। এতে রয়েছে অ্যাপ ট্রান্সপারেন্ট করার অপশন এবং ফুল স্ক্রিন অথবা মিনিমাইজ করার অপশন, এবং স্প্লিট স্ক্রিন খুবই সুন্দরভাবে কাজ করে। এতে আপনি একই স্ক্রিনে 3টা উইন্ডো একসাথে ইউজ করতে পারবেন। সো রেগুলার ট্যাব মোডের বাইরেও আপনি এখানে কিন্তু স্যামসাং ডেস্ক মোড পাচ্ছেন, মানে এটাকে আপনি একদম টোটাল ডেস্কটপের মতো ইউজ করতে পারবেন এবং এটার সাথে যে কোনো কিবোর্ড অথবা মাউস অ্যাটাচ করে নিতে পারবেন। জাস্ট কিবোর্ড এবং মাউস অ্যাটাচ করে নিলেই এটা ডেস্কটপের মতো কাজ করবে, ডেস্কটপ UI এর মতো কাজ করবে, যেটা অনেক হ্যান্ডি একটা ফিচার হতে পারে যারা অফিসে কাজ করেন তাদের জন্য।
পোর্ট নিয়ে কথা বললে এখানে থাকছে সিঙ্গেল ইউএসবি টাইপ সি পোর্ট, রাইট সাইডে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন। এর সিম ট্রেতে থাকছে একটি ন্যানো সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ। ক্যামেরা সেকশনে এখানে থাকছে টোটাল 3টি ক্যামেরা, পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সাধারণত আমরা ট্যাব দিয়ে সেরকম ফটোগ্রাফির কাজ করি না, তারপরে ওই ক্যামেরা দিয়ে সাধারণ কাজ করলেই চলে যাবে। এর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যাতে আপনি ভালোভাবে ভিডিও কল অথবা মিটিং করতে পারবেন। লাস্টলি এখানে থাকছে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি এবং স্যামসাংয়ের মতে এটি 60 হার্টজের 9.5 ঘন্টা স্ক্রিন অন টাইম দিতে পারে উইথ 75% ব্রাইটনেস লেভেল। 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ট্যাবটিকে আপনি 80 থেকে 90 মিনিটের মতো ফুল চার্জ করে দিতে পারবেন। আপনি ট্যাবটিকে একবার চার্জ করে সারাদিন চালাতে পারবেন, কিন্তু স্যামসাংয়ের বক্সের মধ্যে থাকা 18 ওয়াটের চার্জার দিয়ে এই ট্যাবটা চার্জ করতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। তো আগেই বলেছি ব্রাদার্স ইলেকট্রনিক্সে এই ডিভাইসটা বর্তমানে পাওয়া যাচ্ছে 66,000 টাকায় এবং ফ্ল্যাগশিপ একটা ট্যাবলেট হিসেবে স্যামসাং এখানে খুব একটা বেশি কম্প্রোমাইজ করেনি। স্ন্যাপড্রাগনের 865 প্লাস প্রসেসর, 120 হার্টজের ডিসপ্লে, সব কিছু মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ইজ জাস্ট আ বেস্ট। এবারে বলি এই ডিভাইসটা আসলে কাদের জন্য। আপনি যদি প্রফেশনাল লেভেলে ড্রয়িং করতে চান তাহলে এই ডিভাইসটা আপনার জন্য পারফেক্ট চয়েস। পাশাপাশি যারা স্টুডেন্ট আছে অথবা যারা জব রিলেটেড কাজ করতে চান তারা এইটা দিয়ে খুব ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি ট্যাব S7 নিয়ে আমার সকল মতামত। আপনার কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।